হ্যালো ভিউয়ার্স, বকৃবিতে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল, যেটি দ্বিতীয় সেমিস্টারের জন্য সমরেন্দ্রনাথ মোদকের লেখা বিবি কুণ্ডু গ্রান্ড সন্স থেকে প্রকাশিত একটি বই, সে বইটি রিভিউ করে দেখাবো। বইটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রদত্ত লেটেস্ট সিলেবাস অনুযায়ী লেখা, এবং বইটি সবথেকে গুরুত্বপূর্ণ হলো টিভি নাম্বার প্রাপ্ত বই, এবং লেটেস্ট সিলেবাস আপডেটেড যেটা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী বই হলো এটি। এই বইটার দাম করা হয়েছে কত না 280 টাকা দাম করা হয়েছে। এবং বইটা যদি আমরা দেখি, প্রথম কন্টেন্ট আমরা দেখব। দেখো, প্রথম কন্টেন্টে আছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব কী আছে? সমস্থিতির ধারণা। তারপরে দ্বিতীয় ইউনিটে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তৃতীয় ইউনিটে আছে আবহাওয়া ও জলবায়ু। চতুর্থ ইউনিটে আছে বায়ুমণ্ডল। তারপরে মানবীয় ভূগোলের মূল তত্ত্বে এখানে আছে মানুষের মাধ্যমিক কার্যাবলী, শিল্প, পরিষেবামূলক কার্যাবলী, নব্য স্তরের কার্যাবলী এবং অতিনব্য স্তরের কার্যাবলী। তারপরে ভারতীয় ভূগোলে আছে কি? ভারতীয় জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তারপরে নমুনা প্রশ্নপত্র, একদম বোর্ড প্রদত্ত যে প্রশ্ন প্যাটার্ন সেই অনুযায়ী নমুনা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এবার আমরা সিলেবাসটা অনুযায়ী যে বইয়ের কন্টেন্টগুলো একটু দেখে নেবো। দেখো, প্রত্যেকটা কন্টেন্ট এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের মাধ্যমে, হাইলাইটারের মাধ্যমে বোঝানো হয়েছে, এবং এখানে হেল্পফুল টেক্সট কাম সহায়িকা বইয়ের কাজ করবে এই বইটা। ঠিক আছে, যেমন প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, সমস্থিতি কী, সমস্থিতির ধারণা, এই যে সমস্থিতির মূল ধারণার মধ্যে এই যে মেন ইম্পর্টেন্ট লাইন দুটো আলাদা কালি দিয়ে বোল্ড করা, এইভাবে পুরো বইটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং আমরা জানি ভূগোল মানে কি না ডায়াগ্রাম, ছবি, ডেটা, এই সমস্ত জিনিস। আর এই বইটাতে প্রত্যেকটা জিনিসের যেটা ডায়াগ্রাম সম্ভব সেগুলো ডায়াগ্রাম, যেগুলো ডেটা সম্ভব সেগুলো ডেটা দিয়ে ভরপুর করছে। আমরা এখন প্রাকৃতিক ভূগোল দেখছি, তাই বেশিরভাগ ক্ষেত্রে এখানে ডায়াগ্রামের মাধ্যমে বইটা সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। বইটা অন্যান্য যে লেখক আছে তার থেকে আমি দেখলাম খুবই একটা সুন্দর বই, তোমরা দেখতে পারো। তো এখানে যেমন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেমনি সেই সাথে সাথে প্রত্যেকটা টপিকের উপরে যে ডায়াগ্রাম হওয়া উচিত সেই ডায়াগ্রামগুলো প্রেজেন্টেড করা হয়েছে। এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন, এখানে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক এবং রচনাধর্মী প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। এবং তারপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়াগুলো, বহির্জাত অন্তর্জাত প্রক্রিয়া, সেগুলো উদাহরণ সহ সেই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা একদম উদাহরণ সহ দেওয়া আছে। এবং সেই সাথে সাথে ডায়াগ্রাম এবং পার্থক্য, সেই পার্থক্যগুলো কীরকম দেওয়া আছে, পার্থক্যর বিষয় তৈরি করে সেই পার্থক্যগুলো তৈরি করা হয়েছে, যার ফলস্বরূপ কী হচ্ছে না সহজে একটা স্টুডেন্ট কী হবে না বোধগম্য করতে পারবে। এবং জেনে রাখো পয়েন্ট করা হয়েছে, যেখানে দেখো এখানে আমরা দেখছি কি ভাঁজ গঠন পদ্ধতি, বিভিন্ন ভাঁজ কীভাবে হয়, ভাঁজের বিভিন্ন শ্রেণী বিভাগ, ভাঁজের ফলে গঠিত ভূমিরূপগুলো খুব সুন্দরভাবে ছবির আকারে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো, এটা হচ্ছে রিয়েল ইমেজ এবং সেই সাথে সাথে এটা ডায়াগ্রাম। একটা রিয়েল ইমেজ এবং একটা ডায়াগ্রামের সঙ্গে তুলনা করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে এবং সহজে স্টুডেন্টদের কাছে বোধগম্য হবে বলে আশা করা যায়। এবং বইটি যদি আমরা দেখি, প্রত্যেকটা টপিকে যথেষ্ট পরিমাণে কী আছে না ডায়াগ্রাম আছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো জেনে রাখো বলে পয়েন্ট করেছে। যেখানে অনুগামী নদীটা কি, এই অনুগামী নদীর মধ্যে দেখো যে কোনো ভূভাগের প্রাথমিক ও প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী, এই যে প্রাথমিক ও প্রধান ঢালকে অনুসরণ করে এইটা হাইলাইটার করে দেওয়া আছে, আপনাকে আর আলাদা করে হাইলাইটার করতে হচ্ছে না। এর ফলে খুব সুন্দরভাবে বইটা অ্যাট এ গ্লান্স মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে টেক্সট কাম সহায়িকা, অর্থাৎ এমন একটা বই যেটা পড়লে টেক্সটের সাথে সাথে সহায়িকা বই ওর কাজও করবে। এবং আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা ছবি এবং ডায়াগ্রাম একদম বাস্তবের সঙ্গে মিল খাইয়ে আবার ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, যাতে একটা স্টুডেন্ট খুব সুন্দর, দেখো এটা বাস্তবে সোপানচ্যুতি আর এইটা হচ্ছে ডায়াগ্রাম তৈরি করে দেওয়া আছে, যাতে স্টুডেন্ট সহজে বোধগম্য হতে পারে যে বা বাস্তবে কোনো জায়গায় ভিজিট করতে গেলে বা এডুকেশনাল ট্যুরে গেলে সহজে বুঝতে পারে যে কোনটা কী ধরনের চ্যুতি, যদি পাহাড়ি অঞ্চলে যায় সেটা কিন্তু সহজে বুঝতে পারে। তার জন্য একদম বাস্তবের সঙ্গে ডায়াগ্রামের মেলবন্ধন ঘটিয়ে পাশাপাশি দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো বইয়ে কিন্তু আমরা দেখা পাইনি। এবং এবার দেখো অন্তর্জাত প্রক্রিয়া, এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন যে প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেখানকার প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য, অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া, আবহবিকার ও ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়, আবহবিকার ও নগ্নীভবন, এবং প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট অ্যান্সার, এবং সেই সাথে সাথে পার্থক্যের বিষয়ও করে দেওয়া হয়েছে। এবং প্রতিটা টপিক খুব সুন্দরভাবে ডায়াগ্রাম ভিত্তিক এবং তথ্যভিত্তিক সহজে সহজ সরল ভাষায় লেখা একটি গুরুত্বপূর্ণ বই হলো এটি, যেটি বিশেষ করে ছাত্রছাত্রীদের উপকারে লাগবে। দেখো এখানে
আবহবিকার, এই যে উদ্ভিদ দ্বারা জৈবিক আবহবিকার, আমরা যেটা কি জৈবিক আবহবিকারটা কীভাবে হচ্ছে, তো সেই আবহবিকারটা এখানে খুব সুন্দরভাবে একটা রিয়েল ইমেজ দেখানো হয়েছে, তারপরে ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রাকৃতিক ভূগোলটা দেখছি। প্রাকৃতিক ভূগোলের প্রতিটি অধ্যায় খুব সুন্দরভাবে ডায়াগ্রাম, তারপরে ডায়াগ্রামের সাথে সাথে প্রত্যেকটার তথ্য এবং জেনে রাখো পয়েন্ট করে বইটা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, এবং সেই সাথে সাথে ছাত্রছাত্রীদের সহজে বোধগম্য করার জন্য প্রতিটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, যে ডায়াগ্রামগুলো বাস্তবের সঙ্গে মিল খাওয়ানো আছে। এবং আমরা যদি এবার দেখি, দেখো এবার প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে না, প্রত্যেকটা চ্যাপ্টারে আছে, প্রত্যেক চ্যাপ্টার শেষে কি না, প্রত্যেকটা চ্যাপ্টারে পর্যাপ্ত পরিমাণের এমসিকিউ, পর্যাপ্ত পরিমাণের শর্ট আনসার টাইপ কোশ্চেন তৈরি করা আছে, যেগুলো কিন্তু একটা ছাত্রছাত্রী প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আবহাওয়া জলবায়ু দেখছি। দেখো আবহাওয়া জলবায়ু কী, আবহাওয়া জলবায়ুর বৈশিষ্ট্য কী, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং আবহাওয়া জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কী এখানে পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের সাহায্য এবং সেই সাথে সাথে আপ টু ডেট তথ্য দিয়ে এখানে বইটি তৈরি করা আছে, যা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বই এটি। এবার আমরা যেটা দেখব সেটা হলো কি, আবহাওয়া ও জলবায়ুর পাশাপাশি আমরা এখন প্রাকৃতিক ভূগোল যেহেতু দেখছি, প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন, দেখো প্রত্যেকটা প্রাকৃতিক ভূগোলের প্রত্যেকটা টপিকে যথেষ্ট পরিমাণে কিন্তু ডায়াগ্রাম, এবং সেই সাথে সাথে ডায়াগ্রামের পাশাপাশি রিয়েল ডায়াগ্রামের সাথে কিন্তু মেলবন্ধন ঘটিয়েছে। এবার আমরা মানবীয় ভূগোলের মূল তত্ত্ব বা হচ্ছে কি মানবীয় ভূগোলটা যদি দেখি, মানবীয় ভূগোলের এখানে বিভিন্ন কার্যাবলী, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে এবং ডায়াগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং উদাহরণ সহযোগে কিন্তু বুঝিয়েছে। এবং তারপরে কি একটা হচ্ছে কি, এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো যেমন শিল্পজাড্য, দোলক নীতি, অর্থাৎ যে পরিবহনের দোলক নীতি, পণ্য সূচক, আইসোটিম, এই যে বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু সহজে জেনে রাখো পয়েন্ট করে বোঝানো হয়েছে, যা একটা স্টুডেন্টে সহজে বুঝতে পারে এবং বোধগম্য করতে পারে, তার জন্য এখানে তৈরি করা হয়েছে। এরপরে কি আছে না, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাক্টিভিটির পরে এখানে চলে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে এখানে নব্য অতিনব্য যে কার্যাবলী, অর্থাৎ হচ্ছে কি টার্সিয়ারি যে অ্যাক্টিভিটিস, সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, পরিষেবামূলক কার্যাবলী, তারপরে প্রত্যেকটা টপিক এখানে কিন্তু তথ্যে ভরপুর, এবং সেই সাথে সাথে একদম লেটেস্ট যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে, যেটা আমরা দেখছি না মানবীয় ভূগোলের পাঠ। এরপরে আমরা মানবীয় ভূগোলের পরে আমরা দেখব কি না, দেখব ইন্ডিয়ান জিওগ্রাফি। যে ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা যদি দেখি, ইন্ডিয়ান জিওগ্রাফি প্রত্যেকটা বিষয় ভারতের ম্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে, যেমন ভারতের জলবায়ু অঞ্চল, ভারতের কোন কোন অঞ্চলে কোন জলবায়ু বিরাজ করে সেটা ম্যাপের মাধ্যমে একদম খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং মৌসুমি বায়ু প্রবাহটা কীভাবে হয় ভারতে সেটাও ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে, এবং ভারতের মৌসুমি জলবায়ুর প্রকৃতি কী রকম সেটা খুব সুন্দরভাবে এতে বোঝানো হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস এখানে দেখো, বিশেষ কথা মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা পুরোটাই হাইলাইটারের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, যা কিন্তু সহজে স্টুডেন্টরা আত্মস্থ করতে পারে, তার জন্য তৈরি করা। এবং সেই সাথে সাথে জেনে রেখো বলে পয়েন্ট করে লু, আঁধি, কালবৈশাখী বা নরেস্টার কি, এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, যা কিন্তু একটা স্টুডেন্ট পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গোছালো এবং সাজানো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হলো এই বই। আমরা যদি দেখি, তো তারপরে দেখো ভারতের ভূগোল প্রথম ইউনিটে ভারতীয় জলবায়ু, তারপরে ভারতের জলবায়ুর যে অনিশ্চয়তার ফলে কী কী প্রভাব ঘটছে, জলবায়ুতে এই যে সেই প্রভাবগুলো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। এবং তারপরে ভারতের ভূগোল কি না, ভারতের অরণ্য বা ফরেস্ট অফ ইন্ডিয়া, এখানে ফরেস্ট অফ ইন্ডিয়া সম্পর্কে ভারতের বিভিন্ন তথ্য, এবং সেই সাথে সাথে ডায়াগ্রামের মাধ্যমে ভারতের বিভিন্ন হচ্ছে কি রাজ্যে কত পরিমাণ বনভূমি আছে, এবং বিভিন্ন অঞ্চলে কোন কোন বনভূমি রক্ষা করা যাচ্ছে, এবং ভারতের অরণ্য ব্যবস্থাপনার নীতিসমূহ খুব সুন্দরভাবে এখানে একদম সহায়িকা আকারে পুরো বইটা তৈরি করা হয়েছে। এরপর আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, ভারতের ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার। তারপরে ন্যাচারাল হ্যাজার্ডস এবং ডিজাস্টার যখনই শেষ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু নমুনা প্রশ্নপত্র বলে শুরু হচ্ছে। আমরা যেটা দেখবো এরপরে, সেই নমুনা প্রশ্নপত্রে কী থাকছে
নমুনা প্রশ্নপত্রে থাকছে কি না, নমুনা প্রশ্নপত্রে একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অনুযায়ী, বোর্ড প্রদত্ত যে লেটেস্ট সিলেবাস সেই অনুযায়ী এখানে প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে, যেটা নমুনা প্রশ্নপত্র, যাতে ছাত্রছাত্রীরা একটা বোধগম্য ধারণা তৈরি করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।